السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: هم القوم لا يشقى بهم جليسهم. وفي رواية: هم الجلساء لا يشقى جليسهم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: البركة مع أكابركم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের হেদায়েতে নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি হিজরি 14 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, কিন্তু প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আসবেন। এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খাঁটি দ্বীন, ইসলাম, সুন্নত, শরীয়তকে উম্মতের সামনে স্পষ্ট আকারে পেশ করবেন। এই 100 বছরের মধ্যে ইসলামের সঙ্গে যত কিছু অনৈসলামিক বস্তু মিশ্রিত হয়ে যায়, যোগ হয়ে যায়, অথবা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছুটে যায়, উম্মতের সামনে অতিরিক্ত জিনিসকে পরিষ্কার করে ছুটে যাওয়া বস্তুকে যোগ করে যেমন ইসলাম ছিল তেমন ইসলাম উম্মতের সামনে পেশ করবেন। প্রতি 100 বছরে একজন আসেন। 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু। এই বিষয়ে হযরত আওলাদ রাসূল শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, হযরত থানভী কি মুজাদ্দিদ? ওনাদের রাজনৈতিক বিষয় নিয়ে পরস্পর ভিন্ন মত ছিল। প্রশ্নকারী ভাবছিলেন, যেহেতু হাকিমুল উম্মত থানভী এক চিন্তার, হযরত মাদানী ভিন্ন চিন্তার, তাহলে হয়তো মাদানী রহমতুল্লাহ আলাই বিষয়টাকে একটু অন্যভাবে বলবেন। মাদানী তো মাদানী, যার দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মওজুদ, যিনি আওলাদ রাসূল,
যিনি মুত্তাকি, যিনি আল্লাহওয়ালা, যিনি বস্তু বড় আল্লাহ পাকের ওলি, এইরকম মুখলিসিন মানুষরা এই পৃথিবীতে কশ্চিনকালেও এক পেশ কেটে, সাইড কেটে, ডাইন বাম করে কথা বলেন না। সেটা যেমনই হোক, তারা হক কথা বলেন। হজরত মাদানী জবাব দিলেন, हाँ इसमें क्या शक है, हजरत इस जमाने के मुजद्दिद है, अल्लाह ताला ने हजरत से दीन का बहुत बड़ा काम लिया है। हजरत हुसैन अहमद মাদানী বললেন, এখানে সন্দেহের কি আছে? হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানভী উম্মতের অনেক কঠিন সময়ে আল্লাহ পাক হজরতের দ্বারা দ্বীনের মস্ত বড় কাজ নিলেন। আল্লাহ পাক এই সমস্ত আউলিয়াদের চেনার, কদর করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী बोलतें, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है, যে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানি দিন তাসাউফের কথা বলেন, তাজকিয়ার কথা বলেন, আত্মশুদ্ধির কথা বলেন, সেই লম্বা ওজিফা, মুরাকাবা, অনেক আমল আমি তোমাদেরকে সংক্ষেপে তাসাউফ এবং তাজকিয়া, যেটা কোরআনে পাকে আল্লাহ পাক নবীজিকে ওয়ায়ুযাক্কিহিম বলে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, হে নবী, আপনার কাজ সাহাবায়ে কেরামকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো, আপনার কাজ কোরআনের বিশুদ্ধ মাসআলা বুঝানো, আপনার কাজ এদেরকে হিকমত শিখানো, আপনারই কাজ এদের উপরের ইসলাহের পাশাপাশি এদের বাতিনের ইসলাহ, এদের ইসলাহে নফস অর্থাৎ আত্মশুদ্ধি করবেন। ওয়ায়ুযাক্কিহিম, এই কাজও আপনি করবেন। ইউযাক্কির ফাইল রাসূলুল্লাহ, হিম এর দ্বারা উদ্দেশ্য সাহাবাই কেরাম। আপনি সাহাবাই কেরামকে জাহের বাহ্যিক আমলগুলো ইসলাহের সাথে সাথে তাদের বাতেনকেও পরিশুদ্ধ করবেন, এটা আপনার দায়িত্ব। সেই তাজকিয়া পরবর্তীতে এটা তাসাউফের নামে আমাদের ভারতবর্ষ সহ আরব বিশ্বে কেউ ইহসান বলেন, কেউ পীর মুরিদি বলেন, তাসাউফ বলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है। আমার ভাইয়েরা, আল্লাহর প্রেম ভালোবাসার এই পথে কথার সার সংক্ষেপ হইল এই, जिस ताअत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस ताअत को करे। যে ইবাদত করতে মনে গাফিলতি আসবে, অলসতা আসবে, মন টানবে না, পিছু টানবে, কষ্ট করে ওই অলসতার মোকাবেলা করে, কষ্ট করে ওই আমলটা করে নেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শেখ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম বুজুর্গ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে কেউ ইসলাহি পরামর্শ চান, সেই সুবাদে আমরাও শোনার তৌফিক হয়। কেউ বললেন যে হযরত ইবাদত করতে মন চায় না, এমনটা আমাদেরও হয়, মন টানে না, এবং না টানাই আসল। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানব জাতির মধ্যে ফুজুর অর্থাৎ গুনাহ করার মতন একটা ক্ষমতা, ওয়া তাকওয়াহা গুনাহ থেকে বেঁচে থাকার একটা ক্ষমতা, দুইটাই আমি দিলাম। গুনাহ করার মতন একটা ক্ষমতা, সেটাও কে দিছেন? আল্লাহ। আবার সেটা মোকাবেলা করে বিজয় অর্জন করা, সেই ক্ষমতাটাও কে দিছেন? প্রশ্ন হলো আগে বললেন কোনটা? ফুজুরের কথা আগে বললেন, নষ্টামির কথা আগে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর সঙ্গে সর্বশেষ ময়দানে খেলা হবে, যে যার মতন জাদুঘররা আসলো, তারা জিজ্ঞাসা করলো, মুসা তুমি কি আগে শুরু করবা না আমরা? তারা বলল, হযরত মুসাকে তারা বলল, আমরা আগে খেলি। তারা ভাবছিল, আমরা যদি এত বিশাল জাদু এই ব্যক্তির সামনে দেখাই, তাহলে এই ব্যক্তি দ্বিতীয়বার খেলা শুরু করতে পারবে না, পালায় চলে যাবে। আল্লাহ পাকের হিকমত ছিল, আমার মুসা নবীর লাঠি ছাড়ার পর এ যদি মাঠ খালি থাকে কি খাবে? আগে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছেন। যদি হযরত মুসা খেলতেন আগে, উনি আগে লাঠি ছাড়তেন, মাঠে কি কিছু আছে না? তখন খালি।
খালি মাঠে কি খাবে? আল্লাহ পাক কদের মুখ দিয়ে বলেছেন, হুজুর আমরা আগে খেলি। হযরত মুসা বললেন, খুব ভালো, একদম জাদুঘররা জাদু দিয়ে সাপ দিয়ে মাঠ ভরে ফেলছে। এইবার আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা, তোমার লাঠির খাবারের ব্যবস্থা হয়েছে। है शौक और ज़ब्ते शौक में दिन रात कश्मकश, मैं दिल को दिल हो दिल मुझको मैं हो दिल को परेशान किए हुए। হযরত থানবী যে বলছেন যে মনের বিরুদ্ধাচরণ করে ওই কাজটা করে নিব, এটা কুদরত। মাহফিল আসতে নিলে মনের মধ্যে আওয়াজ, জীবনে কত মাহফিল শুনছ, সেগুলো আমল করলেই তো হয়। আবার যদি একটু দেরি হয়ে যায়, আবার মনের মধ্যে আওয়াজ, এই 11টা বাজে, ফজর পড়া লাগবে না? বাপরে, কত বড় চিন্তা! 10:30 বাজে, বাড়ি যেতে যেতে সময় লাগবে না? ফজর পড়া লাগবে না? ওয়াজ শুনলে হবে? এই ওয়াসওয়াসাটা ইবলিস দেয়। অথচ বিশ্বকাপ খেলা যখন হয়েছিল তখন কি ফজরের কথা মনে ছিল? 12টাই কি, 2টাই কি, 3টাই কি, তখন আর ফজরের টেনশন নাই। হ্যাঁ, ওয়াজে যদি 10টা 11টা বাজে, হুজুররা ওয়াজ করে, ফজর পড়া লাগবে না? ইবলিস এরকম কালারিং করে ওয়াসওয়াসা দেয়। বান্দার কাজ হলো ওই ওয়াসওয়াসা, ওই মনের পিচ টানা, হাকিমুল উম্মত বলেন, সেটার মোকাবেলা করে আমি করব। এবং তিনি আমার শায়েখ বলেন, কোন কর্মচারী যদি অফিসে যায়, তার মন চায় না এই চাকরি করতে, তারপরেও যায়। অফিসে ঠিক মতন যায়, অনেক কষ্টে চাকরিটা করে, একদম মনে চায় না। পুরা মাস যদি চাকরি করে, মালিক কি তাকে বেতন দিবে না? যেহেতু টাইম মতন আসছে, বেতন খারাপ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই মানুষ নামাজ পড়ে একদম খাঁটি দিলে, তিনিও নামাজের সওয়াব পাবেন। আরেক ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর অনেক নফস শয়তানের মোকাবেলা করে, অনেক ওয়াসওয়াসা, অনেক খেয়াল, অনেক চিন্তা, সেটার মোকাবেলা করে তিনি নামাজ পড়লেন। আমরা তো মনে করি এই ব্যক্তির নামাজ হয় নাই। এত চিন্তা নামাজের মধ্যে আসলে কি নামাজ হয়? হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, যিনি খুব বিনা কষ্টে নামাজ পড়লেন, আল্লাহ পাক তাকে নামাজের পুণ্য সওয়াব দান করবেন। যিনি কষ্ট করলেন, নফসের সঙ্গে খেয়াল আসে, কুচিন্তা আসে, আবার সেটাকে সরাইয়া দেন, আবার নামাজের মধ্যে আসেন, আবার সরান, আবার নামাজের শেষে চিন্তা করেন, ওফো কি নামাজ পড়লাম, এত সব কুচিন্তা আমাকে ঘিরে রাখলো। হাকিমুল উম্মত মাওলানা থানভীর মতন এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় মুজাদ্দিদ, তিনি বলেন ওই মনের ওয়াসওয়াসাওয়ালাকে আল্লাহ পাক নামাজের সওয়াবও দান করবেন, নফস শয়তানের সঙ্গে যুদ্ধ করার আলাদা পুরস্কারও দান করবেন। কি ব্যাপার? হযরত বলেন, তোমার বাড়িতে যদি 2 জন মেহমান আসলো, তোমার বন্ধু দাওয়াতে আসলো, একজন আসলে ইস্ত্রি করা সুন্দর জামা কাপড় পরে, ওকে বসেন বন্ধু, আপনার জন্য চা বিস্কুটের ব্যবস্থা। পরপরই একজন আসছে রক্তাক্ত অবস্থায়। কি ব্যাপার? আমি আপনার বাড়িতে আসবো শুনে আপনার শত্রুরা আমার উপর হামলা করছে, আক্রমণ করছে, আমি অনেক কষ্টে ছুটে আপনার কাছে আসছি। প্রথম বন্ধুকে যেমন বলছিল ওয়েট করেন, খাবারের সময় হলে খাবার খাবেন, এখানে সোফায় বসেন। দ্বিতীয় বন্ধুকে কি এইটুকুনি বলবে? একটু বসেন, খাবারের সময় খাবার খান। অতিরিক্ত ব্যবস্থা কি থাকবে না? খাবার কি থাকবে না? খাবার তো পাবেই, খাবার ছাড়াও তার জন্য অতিরিক্ত টান। আহা, আপনি আমার কাছে আসতে গিয়ে রক্তাক্ত হইলেন, কষ্ট করলেন, কোরবানি করলেন, খাবারও পাবে, এক্সট্রা আন্তরিকতাও পাবে। ঠিক আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে যাবে, নামাজ পড়বে, শয়তান ভাবতেছে তাকে কষ্ট দেই, যাতনা দেই, তিনি কেবল কষ্ট করে না, আমি নামাজ পড়বই, শেষ করবই। হাকিমুল উম্মতের মতন এত বড় বিজ্ঞ আলেম, তিনি বলেন আল্লাহ তাকে নামাজেরও পুরস্কার দিবেন, নফস এবং শয়তানের সঙ্গে যুদ্ধ করারও আলাদা পুরস্কার দান করবেন। তাহলে মনে না চাইলেও ইবাদত করা, যে শয়তান যে এসে বলবে, শোনো ইখলাসের সঙ্গে ইবাদত না করলে হয় না। যেমন কেউ যদি তওবা করতে চায়, শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দেয়, তওবা অর্থ গুনাহ থেকে একদম মুক্তি চাওয়া আল্লাহ পাকের কাছে, তুমি আর গুনাহ করবা না। তুমি যে এই ওয়াদা আল্লাহর সঙ্গে করবা, বাকি জীবন এই তওবার উপর থাকতে পারবা কি না ভেবে চিন্তে ওয়াদা করো। ফতোয়া হইল ইবলিসের। এই বুদ্ধিকার, এতদিন গুনায় ছিলা, এখন আল্লাহকে বলবো আমি আর করব না। যদি করো তাহলে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ হইল, গুনাহও হইল, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ হইল। চিন্তা ভাবনা করে তারপরে তওবা করো।
যেমন অনেক মুসলমান হজ করে না, কি ব্যাপার, হুজুর এখনো চাকরি বাকি আছে, হুজুর এখনো ছেলে বিয়া বাকি আছে, মেয়ের বিয়া বাকি আছে, এখনো ঘরের কাজ বাকি আছে, এই জন্য হজ করে না। এইরকম বহু লোক অপেক্ষায় ছিল, হজের আগেই মৃত্যু হয়ে গেছে। শয়তান একটা বাহানা দিয়ে, উসিলা দিয়ে বিলম্বিত করলো। হযরত ওয়ালা আহমদ শায়েখ বলেন, ঠিক আছে, শয়তান যে বলল তওবা করবা, একদম মৃত্যু পর্যন্ত তওবার উপর যদি অটল থাকতে পারো তওবা করো। তওবা হলো আত্মার খোরাক, এটাকে দেহ দিয়ে বুঝাও। এক ব্যক্তি 3 দিন 4 দিন 5 দিন উপবাস, ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নাই, কেউ তার সামনে 1 প্লেট খাবার দিল। এবার ইবলিসের ফতোয়া নিয়ে আসেন, এতদিন খাবার খাও নাই, হঠাৎ 1 প্লেট খাওয়া খাইবা, সামনের দিকে খাবার গ্যারান্টি আছে কিনা, খায়া লাভ নেই, ঠিক না? এতদিন খাই নাই, একভাবে আসি, হঠাৎ 1 প্লেট খাবার, পরের বেলার খাবার আছে কিনা, মৃত্যু পর্যন্ত আমি নিয়মিত খাবার খেতে পারবো কিনা। সুতরাং 1 প্লেট খাবার খেয়ে লাভ নাই, যেভাবে আসি সেভাবেই থাকবো। এটা মানবেন? কেন মানবেন না? গ্যারান্টি কই? আপনি আমি বলবো ধত্তরি গ্যারান্টি, 1 বেলা পাইছি, এটা খাই, সামনে আল্লাহ সামনে যদি দেন দিলে খাবো, না দিলে যখন দিবেন তখন খাবো। এখন পাইছি, এখন তো খেয়ে নেই, পিছনের ক্ষুধাটা তো মিটাই, কষ্টটা তো দূর করি। জিক্রে হক আহমদ রেজাই রুহেরা মরহমা আহমদ ই দিলে মজরুহরা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে বলেন, হে বন্ধু, তুমি খাবার খাও, এটা পেটের খাবার, তুমি ভোগ বিলাস করো, এটা পেটের। খবরদার, পেটের খোরাক দিয়ে রুহকে বুঝানোর চেষ্টা করো না, দুইটা এক জিনিস না। দেহ এটা মাটির তৈরি, খাদ্য খাবার চিকিৎসা সব মাটি থেকে উৎপাদিত, আর রুহ আসছে আসমান থেকে। রুহ তোমার ভাত খায় না, রুহ তোমার তরকারি খায় না, রুহ তোমার বাড়ি গাড়ি দেখে না। রুহ কি করে? আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রুহ আসমান থেকে আসছে এই ক্ষুধা মিটানোর জন্য। তাকে জিকির দাও, তেলাওয়াত দাও, চোখের পানি দাও, দান সদকা দাও, মুনাজাত দাও। এইটা যদি রুহ পায় তাহলে রুহ তাজা হবে, সুস্থ হবে। তাহলে দেহের খোরাক না পাওয়ার পর যদি আমরা খাই, আত্মার খোরাক তওবা করার সুযোগ পাইলে করবো ইনশাআল্লাহ। সামনেরটার কি হবে, পরেরটা পরে দেখব। সামনেরটার কি হবে, পরেরটা। হযরত থানবী তো থানবী, মুজাদ্দিদ তো মুজাদ্দিদ। তিনি বলেন, আমি তোমাদেরকে আরো সহজে বুঝাই। একজন এশার নামাজ পড়বে, উজু নাই, তাহলে উজু যে করবে এটা কি মৃত্যু পর্যন্তের জন্য করবে? উজু করে আর নিয়ত করে কি কখন জানি ভাঙ্গে, এবং ভাঙ্গাই স্বাভাবিক, অ্যাভেলেবেল ব্যাপার। কমপক্ষে ঘুমাইলে ভাঙবে, পেশাব পায়খানা করলে ভাঙবে, ইত্যাদি কারণে ভাঙবে। এই যে ভাঙ্গার আশঙ্কা আমার আপনার সামনে বিদ্যমান, এবং নিশ্চিত ভেঙ্গেও যাবে। এইরকম নিশ্চিত ভেঙ্গে যাবে, এইরকম এলেম থাকার পরেও 4 ফরজ আদায় করে যদি কেউ উজু করি, উজু হবে কিনা? উজু করে তিনি নামাজ পড়লেন, এশার নামাজ। এশার নামাজের পর ছোট ইস্তিনজা গেছেন, ওয়াশরুম থেকে আসার পর এখন উজু ভেঙে গেল। এখন কি বলা যাবে এই যে আপনার উজুটা ভাঙলো, এটাই প্রমাণ করে একটু আগের উজু হয় নাই? বলা যাবে? উজু ভাঙলে পিছনের উজু হয় নাই, এটা কি প্রমাণ করবে? ভাই তখনকার উজু ঠিক ছিল, আমার নামাজ রোজা সহি হয়ে গেছে, এখন উজু ভাঙছে, এখন কি হবে? আবার করলে আবার হবে। নাচিত কর সকে নফস কে পহলুয়া কো তো ইউं हाथ पांव भी ढीले न डाले, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जुड़े। हजरत थानवीর খলিফা খাজা আজিজুল হাসান মজজুব বলেন, হে বন্ধু, আল্লাহর সঙ্গে তোমার এই বন্ধন, এটা যদি শয়তানকে তুমি পরাজিত করতে নাও পারো, কিন্তু শয়তানের হাতে পরাজিত হয়ে হাত পা ছেড়ে দিও না যে আমি আর পারলাম না। কারণ তার সঙ্গে যুদ্ধ তোমার মৃত্যু পর্যন্ত। এটা কোনো গেমসের খেলা না, এটা কোনো পয়েন্টের খেলা না। আমি গুনাহ করছি 100 বার, সুতরাং তওবা তো 100 বার করা লাগবে। আমি গুনাহ করছি 70 বছর, নেক আমল তো 70 বছর করা লাগবে। আমি গুনাহ করছি 80 বছর, আবার তওবা করে তো 80 বছর ঠিক থাকা লাগবে। আল্লাহর কসম করে বললাম, 50, 60, 70 বছর পুরাটা যদি গুনাহের মধ্যেও যায়, বান্দা যদি একবার খাঁটি তওবা করে, নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ পাক তার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন।
এখানে কোনো গেমস নাই, সংখ্যা নাই যে এতবার আপনি হারছেন, অতবার জিতলে আপনি জিতবেন। মাত্র এক তওবা, 1 পয়েন্ট। তওবার মধ্যে আল্লাহ পাক এত পয়েন্ট রাখছেন, গুনাহের মধ্যে অত পয়েন্ট নাই। সেই গুনাহ 1000 লক্ষ বারে যদি হয়, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আরে গুনাহ থেকে তওবাওয়ালা এই ব্যক্তিকে আল্লাহ পাক এতটা নিষ্পাপ বানান যেন তার জীবনে গুনাহ ঘটেই নাই, কোনো চিহ্নই নাই। না অঙ্গ জানে, না আমল নামা জানে, না ফেরেশতা জানে, না জমিন জানে, সকলেই জানতো। আনসাল্লাহু হাফাজাতা, যত ধরনের সংরক্ষণের জায়গা ছিল আল্লাহ পাক সব ভুলে দিবেন। न चित कर सके नफ्स के पहलुआ को तो यूं हाथ पाँव भी ढीले न डाले। নফসের সঙ্গে যদি তুমি জিততে না পারো, পরাজয়ও বরণ করো না। আরে উসসে কুস্তি তো হয় অমর ভর কি, আরে তার সঙ্গে যুদ্ধ তো জীবন ভরের। কবি ও দাবালে কবি তু দাবালে। যদি তার কাছে তুমি পরাজিত হও, তওবা করে তাকে আবার তুমি পরাজিত করো। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক তো অটুট রাখবে। আমাদের মাহফিলে লাইট জ্বলছে, একটা জায়গায় কি নাই, মূল জায়গা দিয়ে পাওয়ার আসতেছে, আছে কিনা? সেই জায়গাটা কেটে গেলে লাইট জ্বলবে? এরপরে জোড়া দিলে কি জ্বলবে না? দ্বিতীয়বার জোড়া দিলে কি 50% জ্বলবে না? সমান সমান। এইবার যদি আবার ছিঁড়ে যায়, সব নিভে যাবে। তৃতীয়বার যদি জোড়া দেয়, তাহলে কি বলবে? মিস্ত্রিরা এসে, যেহেতু 3 বার ছিঁড়ে গেছে, এখন আর বিদ্যুৎ পুরোটা সাপ্লাই হয় না, অল্প অল্প জোড়া দিলেই পুরাটা জ্বলবে। ঠিক ये रिश्ता मोहब्बत का कायम ही रखे। গুনাহ করার দ্বারা আল্লাহ নারাজ হন, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ অসন্তুষ্ট হন, সম্পর্কের বন্ধন ছিঁড়ে যায়। তওবা করলে আল্লাহ পাক নিজ হাতে সেটা জোড়া লাগায় দেন। এবার যেমনটা তেমন। যদি পরীক্ষা করতে চান, ভুল হওয়ার পর তওবা তো অনেক লম্বা, 2 রাকাত নামাজ তো বেশ লম্বা, উজু করো, নামাজ পড়ো, কান্নাকাটি করো, সেটা তো ভাগ্যবানদের ব্যাপার। যদি মুখ থেকে এইটুকুনও বলা যায় রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ আমাকে মাফ করেন, রহম করেন, এইটুকুনও বলা যায়। আস্তাগফিরুল্লাহ, বাংলায় যদি বলা যায় আল্লাহ আমাকে মাফ করে দেন। 1000 গুনাহ করার পর এইটুকুন যদি শুধু মুখ থেকে উচ্চারণ করা যায়, আল্লাহর কসম, মনের মধ্যে আল্লাহর অসন্তুষ্টির যে অন্ধকার ছেয়ে গেছিল, মনের মধ্যে পাথরের মতন ভারী হয়েছিল, শুধু একবার যদি বলেন আল্লাহ মাফ করে দেন, দেখবেন মন থেকে আল্লাহ পাক ওই পাহাড় উঠে নিয়ে গেছেন। সব বাকি না, সব কবরে গেলে না নগদ টের পাবেন। আপনি বলবেন ওফো, অন্তরটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন তওবা আমি শিখিয়ে দেই, এভাবে বলবা রব্বিগফির ওয়ারহাম, হে আমার পালনেওয়ালা আল্লাহ মাফ করে দেন। আমাদের দেশের কোন অপরাধী যার ফাঁসি কার্যকর হওয়ার মতন অপরাধ নিশ্চিতভাবে প্রমাণিত, একজন খুনি কিলার, সে বিচারপতির কাছে কি চায়? যদি যাবজ্জীবন দেয় সে খুশি না? যারা এই লাইন বুঝেন, যার ফাঁসি হবে সে যদি শুনে বিচারপতি আমাকে দয়া করে যাবজ্জীবন দিছে, মানে 14 বছর, সে মিষ্টি বিতরণ করে আর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দয়া করছে। আর আল্লাহ আমাদেরকে শিখান তোর জাহান্নাম ওয়াজিব, 100 বার মৃত্যুদণ্ডের চেয়ে আরো মারাত্মক। তুমি যদি আমাকে বলো রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি শুধু মাফ করব না, সামনে বলো ওয়ারহাম, আল্লাহ শুধু মাফ করেন না, আমার জন্য আপনি জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন। কি বলে? আসামি আদালতে গিয়া দাঁড়ায় বলে জাহাপানা বিচারপতি সাহেব, আমাকে ফাঁসির আসামি, আমাকে মুক্তি দেন, গুলশানে একটা বাড়ি দেন, একটা হেলিকপ্টার কিনে দেন। কি বলে? উনি ফাঁসির আসামি, ওনাকে মাফ করতে বলে, গুলশানে একটা বাড়ি কিনে দিতে বলে, একখান হেলিকপ্টার দিতে বলে। হাসবে না সবাই? একটা হেলিকপ্টার গুলশানের বাড়ির চেয়েও লক্ষ কোটি নেয়ামতে ভরা। ওয়ারহাম, আল্লাহ নিজে শিখিয়ে দেন আমার কাছে মাপ চাও, মাপ চেয়ে বসে থাকবে না, বলো আয় আল্লাহ মাফও করেন, জান্নাতুল ফিরদাউসও দান করেন, আপনার নৈকট্যও দান করেন, আল্লাহ আপনার হাবিবের মোহাব্বতও দান করেন, দুনিয়ার জীবনের নাজ নেয়ামতও দান করেন, মৃত্যু আপনি আপনার মোহাব্বতওয়ালা দান করেন। আয় আল্লাহ জীবনের পরতে পরতে আমি আপনার রহমত চাই। যে এত কঠিন অপরাধী আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন আমার কাছে মাপ চাও, দুনিয়া আখিরাতে সব নেয়ামত চাও। এই শিখিয়ে দেওয়াই প্রমাণ করে আল্লাহ যে আল্লাহ। এটা কারোর জন্য সম্ভব ছিল না। যদি মুখ খুলে একটু বলা যায় আয় আল্লাহ মাফ করেন, আয় আল্লাহ মাফ করেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই কান্নাকাটি, এই উচ্চারণকেও কবুল করে নেবেন।
তাহলে উজুর সংখ্যা নাই পৃথিবীতে। কেউ বলতে পারবে না আপনার উজু সর্বমোট জীবনে 5000 বার করতে পারবেন এবং ভাঙতে পারবেন। এর অতিরিক্ত উজু যদি আপনি করেন আর হবে না, কারণ আপনি জীবনে বহুত উজু ভাঙছেন। আপনি 10,000 বার, এর বেশি পারবেন না, 1,00,000 বার। উজু হইল দেহের পবিত্রতা, সেটার যেমন সংখ্যা নাই, করলেই হয়, ভাঙলেই ভাঙে, আবার করলে হয়, আবার ভাঙলে আবার হয়, আবার করলে আবার হয়। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিলাম যারা অসংখ্যবার তওবা করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, মহব্বত করতে থাকবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শয়তান যদি এসে বলে যে এই আজকে তওবা করবা, আগামীকাল কি হবে? আগামীকাল যদি তওবা ভেঙে যায় আমি আবার করব, যদি আবার ভাঙে আবার করব, আবার ভাঙলে আবার করব। কয়বার? পৃথিবীতে কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, শাইখুল হাদিস নাই, কোনো আলেম নাই এই সংখ্যা বলার যে এতবার তওবা করার পর আর তওবা করা যায় না। বনি ইসরায়েলের এক লোক 99 জনকে হত্যা করছে। এবার পাগলের মতন ঘুরে এক মৌলবী সাহেবের সঙ্গে দেখা, খুব কড়া মৌলবী। বলল হুজুর আমি তো 99 জনকে হত্যা করলাম, আমি তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? বলল আপনি তওবা করবেন 99 জনকে হত্যা করার পর? এত বড় সাহস! আপনার কোনো তওবার সুযোগ নেই। ওই খুনি বেচারা এই ফতুয়াওয়ালা হুজুর কেউ খুন করলো। সংখ্যা কত হইল? 100। কিন্তু মনের মধ্যে তওবার প্রেরণা এখনো যায় না, এখনো চিন্তা আমি তওবা করব, আমার এক আল্লাহ আছেন, তিনি হয়তো মাফ করবেন। দেখি তো কি আরেকজন আলেম আল্লাহওয়ালা বুজুর্গ যার কাছে আল্লাহর রহমতের খাজানার খবর আছে, ছোট ডাক্তারের কাছে গেলে রুগীকে মারার পরিকল্পনা। আপনি এখনো বেঁচে আছেন? এই কাগজপত্রগুলো কি আপনার? যে আমার। আপনি এখনো বেঁচে আছেন? রুগী কি বলবো না আমি গতকাল মারা গেছিলাম। আপনি মানে এমন ফুটানি করে যে আপনি আমার কাছে আসছেন, আল্লাহ আপনার দয়া করে ইনশাল্লাহ, আমি তো বিশাল বড় ব্যাপার। কিন্তু ওনার ওই ফুটানির জ্বালায় রুগী লম্বা হয়ে শুয়ে যায়, আমি নাকি একটু পরে মারা যাব। এর চাইতে জটিল রুগী সে যদি বিজ্ঞ কোনো ডাক্তারের কাছে যায়, সে হা হুতাশ করে আমি শেষ, ডাক্তার সাহেব বাঁচান, ডাক্তার সাহেব মরে গেল। ডাক্তার সাহেব বলেন আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ এর চাইতে জটিল রুগীও ভালো হয়ে যায়, কোনো টেনশন নাই, আপনি চিকিৎসা করব। ওই ডাক্তারের কথা শুনে কঠিন রুগী সেও সুস্থ হয়ে যায়। আমার ছেলে একজন শরীর ভালো না, ওনার হাত পা ব্যথা, 1-2 ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার সাহেব ফতোয়া লিখে দিয়েছিলেন বাত জ্বর। জোয়ান ছেলে 15-16 বছর, মোটামুটি ব্রেকফাস্টের পরিমাণ সকালের নাস্তার ট্যাবলেট, এবং বলে দিছে ওনাকে রেস্টে রাখবেন। আমি নিয়ে গেলাম, ভালো ছেলে, ডাক্তারের কথা শুনে আসার সময় এর হাঁটার শক্তি নেই, এর বাত জ্বরে ধরছে, কঠিন রোগে আক্রান্ত, এতগুলো ঔষধ, কতগুলো টেস্ট, 2-3 দিন মিলে বাসায় এসে শুয়ে আছে, মন খারাপ, চেহারাও ভেঙে গেছে। পরে পরামর্শ হইলো একজন অভিজ্ঞ ডাক্তার দেখাই, বাংলাদেশের একজন বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ABM আব্দুল্লাহ স্যারের কাছে নিলাম। অনেকগুলো দেখলেন, কাগজ কলম দেখে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে, কলম হাতে নিয়ে উনি বসে আছেন। বসে বললেন আমি কি ওষুধ লিখবো, অত কোনো রোগ নাই। কি মুশকিল, এতগুলো রোগ, বাতের রোগী, বাত জ্বর, ছেলে নিজেও তো টের পাইছে। এটাকে বলে ওয়াসওয়াসা, এবং মানুষের কথায় যে অ্যাকশন হয় এটার একটা উদাহরণ। ABM আব্দুল্লাহ স্যারের মতন এত বড় ডাক্তার, উনি কলম এভাবে মুখে নিয়ে চুপ করে বসে রয়েছেন। পরে বললেন, কোন ওষুধ দিলেন না, বললেন এর মনে আমোদ নাই, আমোদ, আমোদ ফুর্তি বলে না, সব ঠিক আছে, আমোদ ফুর্তি না, ওরা একটু খেলাধুলা করতে দিয়েন, এটা রোদি নিয়ে, ওর শরীরে কোনো রোগ নেই। এই কথা কি কোনো ওষুধ দিছে না, শুধু কথা বলছে। এই কথা শোনার পর ছেলে সুস্থ হয়ে গেছে, এখন ভালো। ওই ওষুধও আর লাগে নাই, ফার্মেসির পাঠিয়ে দিছি, ডাক্তার সাহেব বলছে রোদে থাকতে দিছি, কয়েকদিন খেলাধুলা করতে দিছি, রোগ শেষ। ঠিক এইরকম ভাবে আমাদের ইসলামিক ডাক্তার সাহেব যারা, মুফতি সাহেব, ওনাদের কাছে গেলেও এরকম কখনো শোনা যায় আল্লাহ এত বড় গুনাহ করছেন, আপনি তো মনে হয় নাস্তিক হয়ে গেছেন, আর আপনার বউ তালাক হয়ে গেছে, এই কদিন আপনি যেভাবে থাকছেন সব জিনা হয়েছে। এই লোক তো মারা দেওয়ার অবস্থা।
অমুকে মাজারে সেজদা দিছে, হ্যাঁ হুজুর আমি দেখছি, শিরিক, মুশরিক হয়ে গেছে। অথচ সমস্ত ফুকাহায়ে কেরাম বলছেন সেজদা করা নাজায়েজ, হারাম। কেউ যদি মাজারে সেজদা করে ফুকাহাদের দৃষ্টিতে সে মুশরিক হয় না, গুনাহ হয়, মুশরিক হয় না। কিন্তু শক্ত মোল্লার পালায় পড়লে ও সেজদা করছে, শিরিক। আচ্ছা পীরের কাছে চাইছে না, মুশরিক হয়ে গেছে। এটাকে বলে নিম তবিব খাতরায়ে যা, নিম মোল্লা খাতরায়ে ইমা। মোল্লা যদি আধা আধা হয় ইমানের আশঙ্কা, আর ডাক্তার যদি আধা আধা হয় জীবনের আশঙ্কা। এবার দ্বিতীয় ডাক্তারের কাছে তিনি গেলেন, হুজুর 99 জনকে হত্যা করছি এভাবে। আর এক হুজুর উল্টা পাল্টা বললে, হুজুরকেও শেষ করে আমি 100 জনের খুনি, আমার তওবা কি কবুল হবে? ওই আলেম ছিলেন আল্লাহওয়ালা, এলেমওয়ালা, সহি এলেমওয়ালা। বললেন, আরে বাবা তোমার গুনাহ তো অনেক বড়, অনেক জটিল, অনেক ভয়ঙ্কর, কিন্তু তুমি জানো আল্লাহর রহমতের সামনে এটা একটা মাছির মাথার বরাবর না। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর তিনি বলেন, হাতির শিঙের উপরে একটা মাছি বসছে, বসে উঠে যাওয়ার সময় হাতির কানে কানে এসে বলে, স্যার মাফ করবেন, কি ব্যাপার, আমি আপনার সিংহের উপরে বিনা পারমিশনে অনেকক্ষণ বসছি, আপনিও একটা প্রাণী আমিও একটা প্রাণী, হাত আছে, পা আছে, মাথা আছে, বডি আছে, পেট আছে, নাড়ি বুড়ি আছে, সবকিছু নিয়ে আমি আপনার মাথার উপর ছিলাম, আমার ভারে আপনার জানি কত কষ্ট হয়েছে, স্যার মাফ করবেন। হাতি বলল, বেকুব কোথাকার, তুই কখন বসছস, কখন উড়াল দিয়ে গেছস আমি জানিও না। দুইটা মাখলুক একটা আরেকটার ব্যাপারে বলে আমি জানিও না। আপনার আমার পুকুরের সামনে এক বেচারা গোসল করতে গিয়ে এক কদম আগায় আরেক কদম পিছায়, কি ব্যাপার হুজুর, এটা তো আর নদী না, এটা বদ্ধ একটা পানি, কত মানুষ ফরজ গোসল করলো, কত বাচ্চার পেশাব পায়খানা এই পুকুরে ধুইলো, আমরা সাক্ষী, এই পুকুরের পানি জানি এখন আর পাক আছে কিনা হুজুর, এই ভয়ে নামি না, আমার শরীরও না পাক। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে আমি পানি নাজিল করলাম, এই পানি শুধু পবিত্র না, এই পানি যত অপবিত্রকে পাবে সে নিজেই তাকে পবিত্র বানায় দিবে। আলেমকে জিজ্ঞাসা করেন, আপনার উযু নাই, মসজিদে যাবেন, এমন বৃষ্টি শুরু হয়েছে, চেহারাও ভিজে গেছে, হাতও ভিজে গেছে, মাথা তো মশে কি, মাথা গোসল হয়ে গেছে, মসজিদের সামনে পানি জমছে, হেঁটে যাওয়ার সময় টাকনু সহ পানির তলে ঢুকে গেছে, আপনি উযুর নিয়ত করেন নাই, মসজিদে গেলে ইমাম সাহেব বলতেছে কষ্ট করে উযু লাগবে না, আপনার উযু হয়ে গেছে। কি বলেন হুজুর, উযু হয় কেমনে? বললো তাহুর, পানিকে আল্লাহ পাক ডিউটি দিছেন, নাপাক পাইলে পাক বানায় দিবি। আল্লাহ ওই পানিকে ডিউটি দিলেন না, পানি আপনাকে পায়া পবিত্র বানায় আপনার উযু করায় দিছেন। ছোট্ট একটা পুকুরের যদি ক্ষমতা এমন হয়, একজন মুরব্বী বলল, আরে গাদা, এই পানি নাপাক হয় না, তুই নাম, তোরে পবিত্র বানাবে, পুকুর পবিত্র থাকবে। তাহলে নদীর পাওয়ার কি কম না আরো বেশি? সাগরের পাওয়ার, মহাসাগরের পাওয়ার। আর যদি এই সবগুলো সাগর আল্লাহর রহমতের সাগরের সামনে একটা ফোঁটা হয়, সেই সাগরটা কত বড়। बाज आ हर आंचे हस्ती बाज आ गर काफिरो गब्र बुत परस्ती बाज आ ई दर गए ना उम्मीदी नीस सद बार अगर तौबा शिकस्ती बाज आ আল্লাহ ডাকতেই থাকেন, ফিরে আয় বান্দা ফিরে আয়, হাজার বার যদি গুনাহ করো এখনো ফিরে আসো, আমি মাফ করব, তওবা ভঙ্গ করে থাকো আসো মাফ করব, মূর্তি পূজক হও, কাফের হও, মুশরিক হও, ফিরে আসো, আমি আল্লাহ মাফ করব। এই যে আমরা মুখস্থ, আল্লাহ পাক শিরিক মাফ করবেন না, জীবনে সব মাফ করবেন, শিরিক মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, সব মাফ করবেন, শিরিক মাফ করবেন না। এটা তো দারুল উলুম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, বাংলাদেশের বিখ্যাত একটা মাদ্রাসা, চতুর্দিকে আলেম, স্টেজে প্যান্ডেলে হাজার হাজার আলেম, সমস্ত আলেমদের সামনে আমি কোরআনের ব্যাখ্যা শুনাইতেছি। এই যে আল্লাহ শিরিক মাফ করবেন না, এর অর্থ হলো মুশরিক হয়ে কবরে গেলে মাফ করবে না। জীবদ্দশায় যদি কেউ শিরিকও করে, মূর্তি পূজাও করে, নাস্তিক হয়, যদি মৃত্যুর লক্ষণ শুরু না হয়, সেও যদি মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন। এটাই ইসলামী সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত কথা। রব্বুল আলামিন দিন যেমন তেমন। এক সাহাবী দোয়া করেন, আল্লাহুম্মা আরহামনা ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, আল্লাহ আমাগরে আর আমাগো নবী মুহাম্মদকে শুধু রহমত দিবেন, আর কাউকে না। নবীজি এসে শুনলেন, কি দোয়া করো? আমাদের জন্য আর আপনাদের জন্য।
এই রহমত যেন আর কেউ না পায়, সেই জন্য নবীজি বললেন দোয়াটা একটু বড় সাইজ করো। আল্লাহর রহমত কি তোমার কথায় নাজিল হয়? তিনি রহমান, তিনি রহিম, তিনি কাফিরেরও খালিক, তিনি অমুসলিমেরও খালেক মালিক, তিনি শিয়াল কুকুর ইঁদুর বিড়াল কীট পতঙ্গেরও খালেক, তিনি সকলকে রিজিক দেন, এক পর্যায়ে রহমত সকলেই পান। সুতরাং দোয়া যত বড় করবা তত বেশি কবুল হবে। তওবার কথা বলতেছিলাম, মনে আছে? তাহলে তওবার কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই। এখানে দুইটা পার্ট। একটা হলো এই লোক অনেক তওবা করছে আর ভঙ্গ করছে, বিরক্ত হয়ে বলা তুমি বহু তওবা করছো, বহু ভঙ্গ হয়েছে, তোমার আর চান্স দেওয়া হবে না। আরেকটা হলো এই লোকটা অনেক চেষ্টা করছে, এখনো সাকসেস হয় নাই, দয়ার দৃষ্টিতে দেখা। আর এটা হলো বিরক্তির দৃষ্টিতে দেখা। বহু ওয়াদা করছো, বহু বলছো করবা না। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই এর ভাতিজা, দাওয়াত ও তবলিগের বর্তমান প্রচলিত যে দাওয়াত ও তবলিগ, এই তবলিগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব, ওনার ভাতিজা হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব। চাচা মুরব্বী এই হিসাবে বড়, এলমে তাকওয়া পরহেজগারিতে ভাতিজা বড়। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির চাচা, কিন্তু উনি তো সাহাবী, ভাতিজা নবীজি কিন্তু তিনি তো নবী। আবার হযরত আব্বাস বয়সে 2-2.5 বছরের বড়, চাচার দিক থেকে বড়, আবার বয়সেও বড়। নবী তো নবী, আবার বয়স কম। একজন হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, কে বড়, তুমি বড় না তিনি বড়? এইরকম সুযোগ যদি আমরা পাই, নিজের বড়টা বলে দেই না? আপনাদের দোহাই, আল্লাহর রহমতে আমি বড়। কত সুন্দর করে অহংকার করে আল্লাহর রহমত বলে। আবার হযরত আব্বাস বললেন, হুয়া আকবার ওয়া আনা আসান্নু। আরে যিনি নবী হন তার চেয়ে বড় কেউ হতে পারে? বয়স দিয়ে কেউ বড় হয়? আমি চাচা হতে পারি, আমার বয়স বেশি হতে পারে, কিন্তু আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেন তার চাইতে বড় কেউ হতে পারে না। হুয়া আকবার, তিনি বড়, ওয়া আনা আসান্নু, বয়স বেশি আমার। নবীজি একদিন ডাক দিলেন, ইয়া আব্বাস, এ আব্বাস। হাকিমুল উম্মত বলেন এটা হলো ফানার ডাক। হযরত আব্বাসকে চাচাগিরি ছুটাইয়া দিয়েছেন, বয়সগিরি ছুটাইয়া দিয়েছেন। তুমি কিচ্ছু না, তুমি আব্বাস, আমি উস্তাদ, তুমি শিষ্য, এটাই তোমার পরিচয়। মানুষের সামনে বলবা না আমি এমপি সাহেবের চাচা, আমি এমপি সাহেবের ভাই, এই নাম বেছে বেছে ঘুরবা না, তুমি শুধু আব্বাস। একটু পরেই ডাক দিলেন, ইয়া আম্মা রাসূলিল্লাহ, তুমি তো শুধু আব্বাস না, তুমি তো আল্লাহর রাসূলের চাচা। ও সুবহানাল্লাহ। প্রথমটা ফানা, পরেরটা বাঁকা, প্রথমটা দিয়ে মিটাইয়া দিয়েছেন, পরেরটা দিয়ে ইজ্জতের আসনে বসায় দিয়েছেন। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা সাহেব গেলেন হারদুই হযরত মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট। ওনার শেখ বললেন, কোরআন শরীফ শোনাও। করাচির হযরত, যার মুরিদ সারা দুনিয়ায়, নিজের শায়েখের দরবারে গেলে বললেন কোরআন শরীফ শোনাও। কোরআন শরীফ শুনে টুনে শাহ আবরারুল হক সাহেব বললেন, পাস ভরকা তো হ্যাঁ, আলা দরজে কা নেই। হ্যাঁ হয়ে যায়, ফরজ পরিমাণ শুদ্ধ হয়ে গেছে, অনেক স্পেশাল তেলাওয়াত হয় নাই। তুমি যেই মানের তেলাওয়াত করলা, আমাদের মাদ্রাসায় মক্তবের বাচ্চারা ওই মানের তেলাওয়াত করে। সুতরাং তুমি যদি চাও মক্তবের বাচ্চাদের সঙ্গে বসে কোরআন শরীফ শুদ্ধ করতে পারো। তুমি যদি বলো আলাদা রুমের মধ্যে স্পেশাল হুজুর রেখে তোমার কোরআন শুদ্ধের ব্যবস্থা আমি করতে পারি। শায়েখ ছোট্ট একটা পরীক্ষা নিলেন, দেখি তো ভিতরে কিছু আছে কিনা। যে আমি এত বড় হুজুর, মক্তবের বাচ্চাদের সঙ্গে পড়বো, একটু আলাদাই পড়ান হযরত। হযরত ওয়ালা করাচি বললেন, আমি যেই ডিভিশন আমি সেখানে যাব, আমি মক্তবের নাম্বার পাইছি, মক্তবের বাচ্চাদের সঙ্গে পড়বো। শায়েখ কাকে বলে? শায়েখ বললেন, যাও মক্তবের বাচ্চাদের সঙ্গে কোরআন শরীফ পড়ো। এই বুড়া মানুষ সারা দুনিয়ায় যার মুরিদ, আল্লাহর কোরআন শুদ্ধ করার জন্য এক আল্লাহ ওয়ালার দরবারে গিয়া সারাদিন মক্তবে কোরআন শরীফ পড়ছেন। সবাই তো দেখে কেবল মসনদটা, সবাই দেখে কেবল পিছনে লুক ঘুরে, সেটা পিছনে কার কি কোরবানি সেটা দেখে না। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাই, ওনার এক খলিফার কাছে ওনার নাতি আসছেন। আসলে আমার হযরতের নাতি পাশে বসাইছেন, আর এজাজ একরাম খেদমত এবার হাল কুরসি বলতেছেন। কেন আসলেন? বললেন, আপনি আমার শায়েখ, আমার দাদা থেকে আপনি কত কিছু শিখছেন, সেটা নেওয়ার জন্য, আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহির খলিফা বললেন, আমার কাছে আল্লাহর মোহাব্বত শিখতে আসছেন, আবার আমার পাশে বসে আছেন, নামেন।
আমি তো ভাবছি আপনি আমার শায়েখের নাতি, সেই হিসাবে এই গদি। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন তা আমার গদিতে কেন বসলেন? নামেন, তার মানে চিকিৎসা শুরু। নামেন, ওখানে বসেন। কিছু ওজিফা দিয়ে আস্তা বলে পাঠিয়ে দিচ্ছেন ঘোড়ার ঘরের কাছে। জিকির ওজিফা সগোল চলতেছে তো চলতেছে। খাদেম যে গোবর পরিষ্কার করে ঘোড়ার, তাকে বলল আজকে ময়লা পরিষ্কার করে আসার সময় ওই জিকির আবাদতরত ওই মুসল্লি সাহেবকে হাঁটু দিয়ে একটু খোঁচা দিও তো, কি বলে দেখি। খাদেম বেচারা হালকা আসার সময় খোঁচা দিয়ে আসলে হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহির নাতি চোখ উল্টে বলল, না হুয়া গঙ্গু। খোঁচা দেওয়া কারে বলে? আমাদের এলাকা যদি হইতা বুঝাই দিতাম। আর জায়গা নাই, রাস্তা দেখো না, না হুয়া গঙ্গু। বড়ুরা হইলে বুঝতা। আইসা শায়েখের কাছে বলছেন, হযরত এমন এক চোখ পাকানি দিছে, বললেন ভূত এখনো বাইর হয় নাই। নিজের আমিত্ব বড়ত্ব অহংকারের ভূত এখনো বাইর হয় না, আরো চিকিৎসা চলবে। অনেক দিন চলছে। এইবার বললেন, শুনো, আজকে শুধু হাঁটু দিয়ে খোঁচাই দিবা না, মাথার যত গোবর ময়লা আছে সবগুলো সহ তার উপর পড়বা। দেখি তো কি বলে। এইবার আজকে সব নিয়ে তার মাথার উপর পড়লে আব্দুল কুদ্দুস গঙ্গুহির নাতি উঠে বলতেছেন, আরে আপনি আমার শায়েখের দরবারের খাদেম, আপনার আমার কারণে কষ্ট হয়েছে, আমি বসতেও শিখি নাই। আমি যদি ভালো করে একটু দূরে গিয়ে বসতাম আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হইতো না। আর গোবর টোবর উঠাইতেছে, তার কাছে মাপ চাইতেছে। ভাই আপনি মাফ করে দিলেন, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়ে। শায়েখের কাছে এসে বললেন, হযরত আজকে তো চোখ রাঙায় নাই, আজকে তো বরং আমার কাছে মাপ চায়, বরং আমার খেদমত করে। ওফো হযরত আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, এগুলো বলে। হযরত বললেন, যাও নিয়ে আসো। যেদিন নিয়ে আসলেন ওই দিন রাতে আব্দুল কুদ্দুস গঙ্গুহি সপ্তযুগে বলতেছেন, এ আমার খলিফা, তোকে আল্লাহর মোহাব্বত এত কষ্ট দিয়ে শিখাইছিলাম, আমার নাতির উপর তুমি এত জুলুম করো। ওফো, এইদিকে এটা দেখলেন, ওইদিকে সপ্তযুগে সেটা দেখলেন, দেখে আল্লাহর উপর ভরসা করে খেলাফত দিয়ে দিছেন। ভূত বের হয় না ভাই। হযরত মুসা আলাইহিস সালাম, ইলিয়াস সাহেবের কথা মনে রেখো, ইলিয়াস সাহেব তো আছে এখানে। হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালামের ছাগল পালতেন। ছাগল একটা ছুটে চলে গেছে দূরে, উনি পিছনে পিছনে দৌড়, টিলা টক্কর অনেক দূরে গিয়া ছাগল পাইছেন। গিয়ে দেখেন ছাগলের হাত পা ছিঁড়ে গেছে, কেটে গেছে। এইবার ছাগলকে উনি বললেন, আমার জন্য যদি তোর কোনো মায়া নাও লাগে, নিজের কি কষ্ট হয় নাই? এত দৌড়ান দৌড়ালি, আমি দৌড়াইছি, তুই দৌড়াইছিস। দেখেন যে ছাগলের হাত পায়ের মধ্যে রক্ত। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা লিখছেন। হযরত মুসা নবী গাছের পাতা ছিঁড়ে ওই ছাগলকে ব্যান্ডেজ করতেছেন, রক্ত বন্ধের ব্যবস্থা করতেছেন, হাত পা টিপে দিতেছেন। আরে দৌড়াইতে গিয়ে তোর কত কষ্ট হয়েছে, আমার তো শক্তি আছে, আমি দৌড়াইছি, তুই ছোট প্রাণী, তোর না কত কষ্ট হয়েছে। এখন এত দূর চলে গেছে, ছাগলকে আবার ফেরত আনবেন। মুসা নবী ভাবলেন, বেচারা ভুল ক্রমে এত দৌড়াইলো, আবার যদি হাঁটায় নেই আরো কত কষ্ট হবে। আমরা কি করতাম, একটা আসার দিতাম না, ওখানে যা আছে কপালে, দরকার হয় বেতনের থেকে ছাগলের টাকা কাটা যাবে, আগে জিদ মিটে নেই। কিন্তু হযরত মুসা নবী না, প্রতিশোধ, সেবা করলেন, যত্ন করলেন, হাত পা টিপি দিলেন, এত দূর থেকে আবার ফেরত আনবেন। এইবার কাঁধের উপর উঠায়া রওনা হয়েছেন। আসমানের ফেরেশতারা আল্লাহ পাককে বলতেছিলেন, আল্লাহ এত উন্নত আখলাকও মানুষের হয়? যেই ছাগল তাকে এত কষ্ট দিল, সেই ছাগলের সেবা যত্ন করে সেটাকে আবার তিনি কাঁধের উপর উঠে আনতেছেন। আল্লাহ এই লোকটাকে আপনি নবী বানায় দেন, নবী হওয়ার যোগ্য। আল্লাহ এইরকম চরিত্র লোক নবী হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোদের পরামর্শে আর অনুরোধে আমি পয়গাম্বর বানাই, এর জন্মের আগেই সিদ্ধান্ত মুসাকে আমি নবী বানাবো। এই জন্যই তো মুসার চরিত্র এত উন্নত। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেন, ঈমান বড় তসবিতে হয় না, পাগড়িতে হয় না, জুব্বায় হয় না, এশাক আউয়াবিনে হয় না, লম্বা তাহাজ্জুদে ঈমান বোঝা যায় না। হ্যাঁ, আখলাক যদি উন্নত হয়, চরিত্র যদি উন্নত হয়, মানুষের সঙ্গে সদাচার যদি উন্নত হয়, লেনদেন যদি ভালো হয়, নবী বলেন আমি সাক্ষ্য দিব এটা অনেক উন্নত ঈমান বলা। আল্লাহ আমাদেরকে সেই ঈমান অর্জনের তৌফিক দান করেন। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি চাচা, মনে আছে? শেখুল হাদিস জাকারিয়া ভাতিজা, বড় আলেমকে ভাতিজা। বললেন, আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিব, চূড়ান্ত ফয়সালা তুমি করবা। ইলিয়াস সাহেব তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা ফয়সালা করলেন।
আমাদের এই দিন দাওয়াত ও তাবলীগের কাজ এখন থেকে যেখানেই যাবে সকলের হাতে কালেমাওয়ালা একটা লাঠি থাকবে, পতাকা থাকবে, সব সাথীদের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। খুব ফাইন, সবাই বললো হুজুর খুব সুন্দর হবে। 10 জন 20 জনের জামাত হইলে সবার হাতে কালেমার পতাকা, অনেক সুন্দর লাগবে। সবাই বলল করা যায়। ইলিয়াস সাহেব বললেন এটা তো আমাদের খসড়া, চূড়ান্ত অনুমোদন দিবেন ভাতিজা জাকারিয়া, সে বিজ্ঞ আলেম, সে ওকে করলে হবে, নইলে হবে না। চলো হযরতের কাছে যাই। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসলে তিনি বললেন ইসলামের দাওয়াতের কাজ বিভিন্ন নামে বিভিন্ন সিস্টেমে এই 1300-1400 বছর পর্যন্ত চালু ছিল। কেউ তো এরকম কালেমার পতাকা হাতি নিয়ে করে নাই। সুতরাং যেটা ইসলামের নাই এইরকম কিছু স্টার্ট দেওয়ার পারমিশনও নাই, যত সুন্দরী হোক। কি ভাইরা, ইসলাম ধর্মে মহিলাদের জন্য আলাদা কোনো মসজিদ আছে? লেডিস মসজিদ? কিন্তু কেউ যদি বলে আমরা এলাকায় যদি একটা মহিলা মসজিদ দেই, পুরুষেরটা এখানে 1 মাইল দূরে মহিলা মসজিদ, অনেক মুসল্লি হবে, আসলে হবে। মা বোনদেরকে বললাম বেপরদা আসবেন না, পর্দাও করবে, ঘুমটা ছাড়া আসবেন না, ঘুমটাও দিবে। ফায়দা তো অনেক। যেই নামাজ মহিলারা নামাজ পড়তো না, নামাজি হইলো, ঘুমটা দিত না, ঘুমটা দিল। তাহলে হুজুর কিছু পুরুষ মসজিদ কিছু মহিলা মসজিদ বানাইলে ভালো হয়, জায়েজ নাই কেন? নবীর যুগে মহিলাদের জন্য আলাদা মসজিদ ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না। ফায়দা তুমি যতই দেখো কিয়ামত পর্যন্ত সেটাকে জায়েজ করার ব্যবস্থা নেই। তাহলে আমার আপনার দেখা কি ফায়দা না আল্লাহর হুকুম? অনেক মহিলা আছে চেহারা সাজুগুজু করছে বলে নামাজ পড়ে না, উজু করলে তার চেহারাটা সাজুগুজু নষ্ট হয়ে যাবে। আপনি যদি বলেন তোমার জন্য ওযুর 3 ফরজ, বাকি 3টা আদায় করো, একদম না পড়ার চেয়ে পড়া ভালো। মোটে একটা ফরজ আদায় করলে না, মোটামুটি 3টা ফরজ আদায় করো। পারমিশন আছে? বলতে হবে পড়লে 4 ফরজ আদায় করে, না পড়লে নাই। কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ রসুল যেভাবে দিন দিয়ে গেছেন সেটাই ব্যাপার, এখানে হাত দেওয়ার পারমিশন পৃথিবীর কারো নাই। যদি শেখুল হাদিস জাকারিয়া সাহেব ওই দিন পারমিশন দিতেন কালেমার পতাকা হাতে থাকুক, তাহলে লোক কি এই 4 জন মারা যেত না আরো অনেক? সবার হাতে লাঠি না, সব বাহিনীর হাতে লাঠি থাকতো না? এই লাঠি কালেমা বাদ দিয়া অন্য কাজে ব্যবহার হয়ে যেত। আল্লাহ বলা, আল্লাহ বলা হল। হযরত জাকারিয়া সাহেব যেটা বলতেছিলাম, ওনার একজন কর্মচারী এসেই বলেন হযরত গলতি হো গই, মুআফ ফরমা দিজিয়ে। হযরত ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ঠিক है মুআফ है। আবার বলে হযরত গলতি হো গই, মুআফ ফরমা দিজিয়ে। একদিন হঠাৎ বলে বসলেন কিতনা ভুক্ত, কত সহ্য করব তোকে? হযরত ইলিয়াস সাহেব মুরব্বী, পাশের রুমে চাচা, উনি শুনলেন জাকারিয়া তার কর্মচারীকে বলতেছিলেন তোরে কত সহ্য করব, কত মাফ করবো রে ভাই। উনি এসে কানে কানে জাকারিয়া সাহেবকে বললেন জিতনা ওয়াহা ভুগতওয়ানা হ্যাঁ উতনা ভুক্ত। যেই পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ওই পরিমাণ ক্ষমা করে দাও। তুমি কি চাও আল্লাহ তোমাকে বলুক তোরে কত মাফ করব? না, আমি তো চাই যতবার ভুল করি আল্লাহ আমাকে মাফ করুক, যত বড় গুনাহ করি আল্লাহ আমাকে মাফ করুক। তিনি বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিন ওয়ালাদের উপর রহম করো, আসমান ওয়ালা তোমার উপর রহম করেন। জমিন ওয়ালাদেরকে মাফ করো, আসমান ওয়ালাও তোমাকে মাফ করবেন। তাহলে 2 কথা, ইবাদতের মধ্যে মন না টানলে, কষ্ট করে ইবাদত করলে সওয়াব হবে তো ইনশাআল্লাহ। অনেকে দান করতে চায় না, যে দান করব হুজুর, মন চাইলে ইখলাসের সঙ্গে না দান করা উচিত, আমার তো মনে চায় না, এই দান করলে কবুল হবে কিনা? আমার শায়েখ বলেন দানের সওয়াব হবে, মনে শয়তানের বিরোধিতারও সওয়াব হবে। দানের সওয়াব হবে, মনে চায় নাই, মনের বিরোধিতা করে দেওয়ার কারণে কি সওয়াব সমান হবে না বেশি হবে? 1 নম্বর আমল। 2 নম্বর আমল হযরত নবী বলেন দ্বীনি কাজ করার জন্য মন চায় উল্টা দিকে, আমলটা না করি। আর গুনাহের কাজ করার জন্য কি প্রথম মনে কি না চায় না, মন চায়, অটোমেটিক মনটা সেদিক ধাবিত হবে, गुनाह दिखे आकृष्ट होबे। हजरत थानी बोलेन और जिस मासियत का दिल में तकाजा महसूस हो, जे गुनाहेर प्रति दिलेर मध्य आकर्षण अनुभव হয় ওই আকর্ষণ ওই মনের চিন্তার মোকাবেলা করে। এই কে ছবি তোলে নাকি?
আর যে গুনাহের জন্য দিল আকৃষ্ট হয়, মনের টান মাহসুস হয়, অনুভব হয়, হযরত থানবী বলেন কষ্ট করে ওই গুনাহটা থেকে বেঁচে থাকো। যেমন রোজার দিন শেষ বেলায় ইফতার সামনে খেতে মন চাই কিনা? আপনাদের নাও চাইতে পারে, আমার চায়। পানি খেতে মন চায় না? ইফতার খেতে মন চায় না? বাজারে কি ইফতার নাই? কিনা নিয়ে রুমের মধ্যে গোপনে খাওয়ার ব্যবস্থা নাই? নাকি আমি রাগ করছি, কষ্ট করে রোজা রাখছি, এত খাবার সাথে কেন? আমি কি করব? যেমন অনেকে বলেন আমি তো চাই গুনাহ করব না, এত রাস্তাঘাটে মহিলা, আমি কি করব? আমি কি করব? রোজার দিনই তো ইফতারি আছে, আপনি কি করবেন? কষ্ট করে বাঁচেন। গুনাহ করার পারমিশন নাই, সুযোগ আছে। ইফতারি আছে, রুম বন্ধ করে খাইতে পারেন, বাথরুমের ভিতরে খুচিত করে নিয়ে খাইতে পারেন। বলে না, जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। আমি দেখ যাই করি না করি, আমার আল্লাহ তো দেখবেন। কষ্ট করে কিছু না খেলে হাজারবার মন যদি চায়ও, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলে আল্লাহ পাক বান্দাকে রোজার পূর্ণ পুরস্কার দান করবেন। সেটা কি শুধু রোজায় না, সব ক্ষেত্রে। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা সাহেব বলেন হিম্মত করা লাগে, কষ্ট করা লাগে, মনের বিরোধিতা করা লাগে। যেমন হযরত সুন্দর এক উদাহরণ দিলেন। একজন দাদা ভাই, উনি শুনতে পাইলেন ওনার দুই নাতি চিড়িয়াখানায় যাবেন। দাদা বয়স্ক, দাদা বললেন আমারে নিয়ে চলো। নাতিরা বললেন তুমি তো একা চলতে পারো না। বললো তোমাদের উপর ভর করে চলবো। দুই নাতি ধরে দাদাকে চিড়িয়াখানায় ঘুরাইতেছে। এর মধ্যে হঠাৎ এলান, রয়্যাল বেঙ্গল টাইগার তার খাঁচার থেকে বের হয়ে গেছে। তাড়াহুড়ার মধ্যে নাতিরা দেখে দাদা নাই। কি ব্যাপার, দাদা কই? আরে দাদা খোঁজার টাইম নেই, আমরা বের হও। তারা দৌড়াদৌড়ি করে বের হয়ে দেখে 100 গজ দূরে দাদা দাঁড়ায় আছে। দাদাকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে আসলেন? বলল আল্লাহর উপর ভরসা করে একাই চলে আসছি। প্রবেশের সময় আপনার দুইজন লাগে, বের হওয়ার সময় একা। প্রশ্ন, প্রবেশের সময় যে শক্তিটা ছিল, বের হওয়ার সময় কি শক্তি নতুন আসছে না আগেরটাই? আগেরটা না? আগে পারে নাই, এখন পারে। আগে আসলে চেষ্টা করে নাই, হিম্মত করে নাই। প্রাণপণ হিম্মত যদি করে, যত কষ্টে হোক আমি চেষ্টা করব, এটার নাম হিম্মত। মেন 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 করে চেষ্টা করা, এটার নাম হিম্মত না। কোরআনে পাক আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যাকে দেখি হিম্মত করে প্রাণপণ, আমি গুনাহ করব না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি বেপরদা করব না, আমার ঘরে কোনো হারাম টেলিভিশন চলবে না, প্রাণপণ পাক্কা চেষ্টা করে, আল্লাহ পাক বলেন সে করবে চেষ্টা, আমি আল্লাহ তাকে কামিয়াব বানায় দিব। চেষ্টাই করি না, পাওয়ার কোনো তালাশে নাই, মেন মেন করে। একজন কৃষক 3 মাস যাবত তার ক্ষেতের ফসলটা ঘরে আনে, এই মিষ্টি মিষ্টি কথা বলি, কঠিন শীতেও যায়, পানিতেও নামে, বীজ সংগ্রহ করে, বেড়া দেয়, সার দেয়, পানি দেয়, পরিষ্কার করে, কত না কষ্ট করে কয়েক বেলার কিছু খাবার তার ঘরে আসলো। আল্লাহকে পাওয়া কি এর চাইতেও সহজ? আমার ভাই, এই জন্য হাকিমুল উম্মত থানবী শুনাইছেন, এক বুজুর্গ বলেন না কোই রাহ পা যায় না কোই গায়ের আ যায়, হারিমে দিল কা আহমদ আপনি হরদম পাশে বা রহনা। দেশ যেরকম কেউ আসমানে পাহারা দেয়, কেউ জমিনে পাহারা দেয়, কেউ পানিতে পাহারা দেয়, কেউ গোয়েন্দারা পাহারা দেয়, এই জন্য আমরা দেশটায় সুখে আছি। ঠিক রাজধানী ইমান, বুকের মধ্যে আল্লাহ ইমান রেখে, চোখ বর্ডার, কান বর্ডার, জবান বর্ডার, স্কিন বর্ডার, চতুর্দিক থেকে বললেন বর্ডার নিরাপদ, রাজধানী নিরাপদ। বর্ডার যদি খোলা হয়, চোখ যদি খোলা হয়, এদিক থেকেই দুশমন হামলা করবে। জবান যদি খোলা হয়, এদিক থেকে হামলা করবে। কান যদি খোলা হয়, এদিক থেকে হামলা করবে। আমি যদি বলি না, কোন পথে আমি আল্লাহ নাফরমানিকে আমদানি করব না, ইনশাআল্লাহ এর মধ্যে যদি ভুল বিচ্যুতি হয়, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন মুনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহগুলো থেকে তোমরা যদি বাঁচো, ফাঁকে ফাঁকে যদি ছোট বড় কিছু হয়ে যায়, আমি আল্লাহ নিজে থেকেই মাফ করে দিব। হযরত ওয়াল আমাদের শেখ ভোলার মানুষ, তিনি বলেন আমি আমার শ্বশুরালয়ের দিকে যাচ্ছি, জঙ্গলের ভিতরে একটা মহিলার চিৎকার কান্নাকাটি। কি ব্যাপার? মনে হয় যেন কেউ তাকে আঘাত করে মারে। হযরত বললেন লোকদের কি ব্যাপার? সবাই খুব আরামসে বলতেছে এখানে মা ছেলে থাকে, এই ছেলেটা কিছুদিন পর পর ওই মায়ের উপর জুলুম করে মারে। হযরত বললেন চলেন আমরা যাই, মায়ের মুক্তির ব্যবস্থা করি। ওই লোকেরা বলল আপনি যান হুজুর, আপনি কোত্থেকে আসছেন, আপনি আপনার কাজে যান। এত নিষ্ঠুর কথা আপনারা কেন বলেন? বললেন আমরা এলাকাবাসী কয়েকবার ওই ঘরে গেছি,
এই মাকে রক্ষা করার জন্য ছেলের জুলুম থেকে আমাদেরকে দেখলে সবার আগে বাড়ির বাইরে আসে মা। মা এসে বলেন, আমার ছেলের বিচার করতে আসছেন? বিচার করা লাগবে না, আমার ছেলে বুঝে নাই এই জন্য আমাকে মারছে, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনারা বিচার করা লাগবে না। এ কি আশ্চর্য কথা! নিজেই চিৎকার দেয়, নিজেই ভুল বিচ্যুতির জন্য এটা সেটা বলতে থাকে, কিন্তু যখন দেখে কেউ সন্তানের দিকে তেড়ে আসছে, সন্তানকে শাসানোর জন্য আসছে, মা বলে আমি মাফ করে দিছি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, সাবাকাত রহমাতি গাযাবি, হে আমার বান্দারা শুনো, আমারও রাগ আছে, গুসা আছে, আমার অনেকগুলো রহমতও আসে। তোমাদের জন্মের আগে আমার রাগ, গুসা আর রহমতের প্রতিযোগিতা হলে আমার রাগ গুসাকে পিছনে ফেলে আমার রহমত আগে চলে গেছে। সুতরাং আমি যদি রাগের চোটে একটা কিছু বলিও, কে আসো বাঁচাও, আমার ছেলের উপর আযাব গজব পড়ুক, কিন্তু আমার এটা শেষ কথা না, আমার শেষ কথা মায়ার কথা। মা যেরকম শেষে বলে মাফ করে দিলাম, আমি আল্লাহও ঘোষণা দিচ্ছি আমি রাগ গুসায় কত কথা বলবো, কিন্তু এটা চূড়ান্ত না, যদি তওবা করো আমি তোমাকেও মাফ করব। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকল মুসলমান ভাইদেরকে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন। তওবার জন্য 3 শর্ত আপনারা জানেন। 1 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বরে গুনাহের জন্য লজ্জিত হওয়া, 3 নম্বরে আগামীতে না করার পাক্কা এরাদা করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাক্কা এরাদা নিয়ে কিন্তু এতক্ষণ বয়ান হয়েছে। আল্লাহকে গ্যারান্টি দিতে হবে না, আল্লাহ আজকে আপনি মাফ করেন, ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আর গুনাহ হবে না, যদি হয় জাহান্নামে দিয়ে দেন, এত বড় কথা বলা লাগবে না। আপনি কেবল বলবেন মনে প্রাণে আমার গুনাহ করার ইচ্ছা নাই, না করার পাক্কা এরাদা। যদি মনে মনে এটাও আসে, মনে হয় হয়ে যাবে, আপনি মনে মনে এই পাল্টা বলেন, যদি হয় আবার তওবা করব। আমার ভাই, যেই ঘরে সন্তান জন্ম হবে, ছোট্ট শিশু, মায়েরা কি বসে থাকে না ছোট ছোট কাঁথা বানায়? বানায় না কাঁথা? খেতা বলেন, এই জন্য খেতা বললে বুঝবেন, খেতা বানায় ছোট ছোট, একটা দুইটা না, অনেকগুলো। গরিব হোক ধনী হোক, কি ব্যাপার, আমার বাচ্চা পেশাব করবে, পায়খানা করবে, বমি করবে, অনেক কিছু করবে, ধনী গরিব সবাই স্তূপ করে রাখে, যতবার করবে যাতে পড়ে না থাকে, পরিষ্কার করতে পারি। রব্বুল আলামিন বলেন, আমিও আমার রহমতের খেতা নিয়ে বসে আছি, তোমরা গুনাহ করবা, যতবার তওবা করবা আমি কেবল মাফ করতেই থাকবো। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। গফুরুন শব্দের পরে ওয়াদুদ আল্লাহ পাক নাজিল করলেন। নাজিল করলেন কেন মিয়া আখতার জানো? এই কথা বোঝানোর জন্য। আল্লাহ পাক বলতে চান, আমি যে তোদেরকে মাফ করি, मैं माफ करता हूं मारे माया के, আমি তোদেরকে মায়ার চোটে মাফ করে দেই, তোদের কান্না, তোদের দোয়া মুনাজাতের চোটে না, আমারই মায়া লাগে। সন্তান পেশাবের উপর শুয়ে থাকে, মা দেখে আমার বাচ্চা পেশাবের উপর, বাচ্চা দিব্যি ঘুমায়, কান দেও না, কিছু বলেও না, মা কি ঘুমায় যান? মা আস্তে কাঁথা পাল্টান। এটা কি বাচ্চার কান্নার কারণে না মায়ার কারণে? শুধু কি এই এতটা আলতুভাবে বুকের উপর রাখেন বাচ্চার ঘুম যেন না ভাঙে? আবার নতুন কাঁথাটা দিবেন, হারিকেন কিংবা হিটার দিয়ে ওটাকে একটু গরম করেন, একটু করেন, হঠাৎ যেন গায়ে লেগে লাফ না মারে। এত যত্ন করে ধীরে সুস্থে সন্তানকে রাখেন, মায়ার চোটে রাখেন। রব্বুল আলামিন বলেন, মা যেরকম সন্তান চাওয়ার আগে মায়ার চোটেই তাকে খেদমত করে, আমি আল্লাহ আমার বান্দাদের হাজার রকমের উসিলা খুঁজতে থাকি। আল্লাহ ডাক দিছে, আচ্ছা আল্লাহ বলে উঠছে, হাদিস শরীফে আছে, চলার পথে যদি হোঁচট খায় উঁচু কিছুতে নিচু কিছুতে, এর মধ্যে বলে উঠছে আল্লাহ। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, কিচ্ছু নাই, কিয়ামতের মাঠে গিয়ে হাজির। একদিন আসার খায় পড়ার সময় আল্লাহ বলছে, আল্লাহ পাক বলবেন, শুনো আমারে ডাকছিল রে, রাম রাম বলে নাই, আমি ভিতরে ছিলাম বলেই তো আমাকে ডাকছে, আমার বান্দার আর কিচ্ছু নাই, যাও একবার আল্লাহ বলা রাসূলের, আমি তাকে মাফ করে দিলাম। কি ব্যাপার? হ্যাঁ, এটাই নিয়ম। মসজিদে নববীতে রওজা শরীফের পাশে বড় অক্ষরে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা ঈমানওয়ালা কিন্তু কবিরা গুনাহ করে আটকা পড়ে গেছে, আমি নবী ঘোষণা দিচ্ছি কবিরা গুনাহওয়ালাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমার ভাইয়েরা, 2 আমল, ইবাদত করতে মন চাইবে না, কষ্ট করে আমল করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 আমল, গুনাহ করতে মন চাইবে, কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকবো। হযরত থানবী বলেন, जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं। যার এই 2টা কাজ হয়ে গেছে কিচ্ছু লাগবে না। यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है। এই 2 আমল, কষ্ট করে ইবাদত, কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকা, এই 2টাই তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিবেন।
আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করার, বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।